ভিডিও তুলতে গিয়ে মৃত্যু ফাঁদ। ইসলামপুরে দুই কিশোরকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ। ভাইরাল ভিডিওতে সে চাঞ্চল্য। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে চাঞ্চল্যকর ঘটনা। দুই কিশোরকে জলে ডুবিয়ে খুনের অভিযোগে এক কিশোরকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। ইতিমধ্যেই ঘটনাটি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় নতুন করে খুনের তথ্য সামনে এসেছে। ঘটনাটি সোমবার দুপুরের পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর যে মৃত দুই কিশোরের নাম রাজেশ চৌহান এবং শুভঙ্কর দাস। রাজেশের বাড়ি ইসলামপুরে রামকৃষ্ণপুর এলাকায় এবং শুভঙ্করের বাড়ি নেতাজি পল্লী এলাকায়। তারা দুজনেই ইসলামপুর হাই স্কুলের ছাত্র ছিল। পরিবারের অভিযোগ যে এই শর্ট ভিডিও বানানোর নেশায় কাল হলো রাজেশের। তার মোবাইল খারাপ থাকায় বন্ধুর মোবাইলে ভিডিও রেকর্ডিং চালু করে সে এলাকায় একটি পুকুরে তারা স্নান করতে নামে। অভিযোগ সেই সুযোগে অভিযুক্ত কিশোরী রাজেশকে গভীর জলে ঠেলে দেয়। শুভঙ্করকেও এই একইভাবে জলে ডুবিয়ে খুন করা হয়েছে বলে দাবি তার পরিবারের। ভাইরাল এই ভিডিওতে এই ভয়ঙ্কর ঘটনার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন মৃতের পরিবার। রাজেশের মায়ের দাবি, ভিডিও না ছড়ালে তারা সত্যিটা জানতেই পারতেন না। তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন। অন্যদিকে রাজেশের বাবার অভিযোগ, অভিযুক্তের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা ছিল। সেই শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে তার ছেলেকে খুন করা হয়েছে বলে তিনি দাবি তুলেছেন। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত শুভঙ্কর দাসের বাবা মা না থাকায় তিনি ঠাকুমার কাছে বড় হচ্ছিলেন। পরিবারের দাবি, মোবাইল ঠিক করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় শুভঙ্কর। এরপর বন্ধুরা জোর করে তাকে পুকুরে নিয়ে গিয়ে খুন করে। ঘটনার পর থেকেই এই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানা পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। এখন প্রশ্ন হচ্ছে, বন্ধুত্বের আড়ালে কি লুকিয়ে ছিল প্রতিশোধের ছক, নাকি অন্য কোনো রহস্য? ঠিক কথা ওই যেটা জলে পড়ে আছে ওই তো? না না, এরা দুজন মারা গেছে। এই ছেলেটা মারছে। দেখবা কি করবে। হ্যাঁ এই দেখো, এবার চুয়াবে আবার। এই যে লাত মারছে, দূর করে দিল। দেখো এই ছেলেটা বাঁচাতে গেল, ও গেল গিয়ে দুইজনকে চুপাবে এবার। এই দেখো দুইজনকে চুপাচ্ছে। এই দেখো দুইজন, দেখো দুইজনের উপরে উঠে গেছে আর ও একাই সাদা। কালকে আমার ছেলে 9টার সময় ঘুম থেকে উঠে চান করছে। চান করে বলতেছে, মা আজকে আমি অন্য একটা জীবন মনে মোবাইল দোকানে কাজ করতো, আকাশের মোবাইল দোকানে, ওইখান থেকে কাজ ছাড়িয়ে দিয়েছিল। তারপরে বলছে, মা আমি অন্য জায়গায় কাজ করব। তো বলছে সকালে উঠে আমাকে রান্না করে দিয়ে আমি খাবো, আমাকে কাজে যাব। সকালে উঠে আমি রান্না করছি আমার ছেলের জন্য। চাল করে আসছে, জামা কাপড় পরছে, আমি ছেলেকে খাইতে দিচ্ছি। খাইতে দেওয়ার পর আমার ছেলে অল্প ভাত খেয়েছে, পেট ভরে ভাতও খায় নাই। যখন কাজে যাচ্ছিল, কাজের ওদিক থেকে ওরা আমার ছেলেটাকে নিয়ে গেছে। ভোলা চৌহান, রাহুল চৌহান আর একটা মনু ছিল, ওর বন্ধু ছিল সবাই। তেলিভিটা ভবানী তালাও আছে না, ওইখানে নিয়ে এইখান থেকে কাজের নামে যখন বেড়াইছে তখন ওরা ওদিক থেকে ওর বন্ধুরা ওকে নিয়ে চলে গেছে। তারপরে কি হলো কিভাবে খবর পান আপনারা? আমরা বাড়িতে আছি, আমার ছেলেটা কাজে গেছে, রান্না করে বসে আছি, ছেলেটা আমার খাইতে আসবে, ভাত দিব। তারপর 3টার সময় ফোন আসে যে তোমার ছেলেটা নদীতে ডুবে গেছে। অন্য একটা মুসলমান লোকটা ফোন করে যে তোমার ছেলে না নদীতে ডুবে গেছে, এটা বলিনি যে আমার ছেলেটা মারা গেছে। আমার ছেলেকে মার্ডার করা হয়েছে। ভোলা চৌহান আমার ছেলেকে মার্ডার করছে। স্পষ্ট ছবিতে দেখা যায় যখন আমার ছেলে চান করতে গেছিল, ওর মোবাইল চালায়, ওইখানে ভিডিও করার জন্য রাইখে গেছিল। আমার ছেলে যখন কিছু করতো একটা ভিডিও করতো,
ওই ভিডিওটা ওর মোবাইল ভোলা চৌনের মোবাইল থেকে আমার ছেলেটা ওখানে ভিডিওটা করে রেখে গেছে। আর যখন আমার ছেলেটা চান করতে গেছে ওর বন্ধুকে যখন ওর ভোলা চৌন ডুবাচ্ছিল তখন আমার ছেলেটা বাঁচাইতে গেছে, বাঁচাইতে যায় দুজনকে নিচে গলা চিপে মারা দেওয়া হয়েছে আমার ছেলেটাকে। আমি জানি না, ওদের প্ল্যান ছিল যে আজকে আমার ছেলেকে মেরে দিবে, ওর জন্য আমার ঝগড়া ছিল বা আপনার স্বামীর সঙ্গে কারোর ঝগড়া ছিল? আমার স্বামীর সাথে কোনো ঝগড়া ছিল না। যে ছেলেটা আমার ছেলেটাকে মারছে ওর বাবার সাথে আমাদের অনেক দিন থেকে শত্রুতা ছিল, ঝগড়া হয়েছিল। কালকে কি নাম ওর গঙ্গুয়া চৌহান, ভোলা চৌহানের বাবা? ভোলা চৌহানের বাবা গঙ্গুয়া চৌহান। কালকে আমার বরকে কি বলে, তা আমার ছেলে বলে বিষ খায়, আমার ছেলের সাথে তোর ছেলেকে জানি না দেখি না তো তোর ছেলেকে আমি মারবো। আমার এটা বলে না যে আমার তোর ছেলেকে আমরা মারেই ফেলবো, আমার ছেলেকে ওরা মারেই ফেলছে। এমনি বাড়ি বাড়ি নিয়ে ঝগড়া লাগতো, মারপিট হয়েছে 1-2 বার, এটাই বার। আপনাদের মনে পুরাতন শত্রু আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ, থানা পুলিশ সব হয়ে গেছে। আমার ছেলেটাকে হসপিটাল নিয়ে গেছে, আজকে বলে পোস্টমর্টম করে দিবে। আমি এটাই চাই যে আমার ছেলেকে সঠিক বিচার হোক, যেমন আমার বুকটা খালি করছে, যাতে আমার ছেলেকে আমি বিচার করতে চাই। আমার জানি যে আমার ছেলে জানি বিচার পাক, আমার ছেলে আত্মাটা জানি শান্তি পাক, এটাই তোমাদের কাছে আমি আশা করি। আমার মায়ের আমার নাম রুনা মতো। কালকে ওরা বলে 6 জন না 7 জন ছেলে ছিল, চান করতে গেছে। তো যেখানে চান করতেছিল ওর পাশে একটা মাদ্রাসা আছে একদম সামনে, ওর আশেপাশে প্রচুর গ্রাম আছে, মানে যেই পুকুরে চান করতেছিল তার আশেপাশে প্রচুর পরিমাণে লোক আছে। একজন ছেলে যখন ডুবতেছিল, যেটা নাকি আমরা ভিডিওতে দেখলাম, ডুবতেছিল, তো আমার ছেলে আবার লাফ দিয়ে ওকে বাঁচাতে গেছে, পিছন থেকে ধাক্কা মারছে একটা ছেলে। এই হওয়ার পরে যখন দুজনই মারা যায়, তার কিছুক্ষণ পর ওরা 4টা ছেলে যে ছিল উপরে, কেউ ওই 4টা ছেলের নাম তো আমি 1-2টার জানি, ওখানকার লোক বললো আমরা আটকা রাখছিলাম 4 জনকেই, নাহলে আমরা ফাঁসে যাব। এই পথ একজনের নাম বলছে রাহুল, একজনের নাম বলছে ভোলা, আর 2টা ছেলের নাম আমি জানি না। এখন কথা হলো যে ওখানে যারা আটকা রাখছিল তাদের কাছে গেলে ওরা বলতে পারবে কারা কারা ছিল ওখানে। আপনার ছেলের নাম কি? রাজেশ চৌহান, বয়স 15 বছর আর কি প্লাস করছিল। হাই স্কুলে পড়তো, হাই স্কুলে 8 ক্লাস অবধি পড়ছে, তারপরে 9-এ তারপরে বলছি আপনাদের কোনো সন্দেহ তাকে কি মার্ডার করা হয়েছে না? ভিডিওতে তো দেখাচ্ছে মার্ডারই হয়েছে। এটা যদি ওখানে মার্ডার এটা না হতো তাহলে 4টা ছেলে জীবিত আছে, কাউকে কিচ্ছু বলে নেই এবং আমাদেরকে ফোনও করে নেই। ওদের কাছে ওখানে একটা মিয়া ছেলে যখন আমার ছেলেকে উঠায় তখনও ওদের মোবাইল নিয়ে তারপরে এখানে ফোন করে জানাইছে। এটা তো মার্ডারই না হয়েছে। আপনারা পুলিশকে জানিয়েছেন? আমরা পুলিশকে বলছি, কেস করছি। হ্যাঁ, কালকে কেস করা হয়েছে। নাম কতজনের নামে কেস? এটা আমার ওখানে যে কয়জন ছেলে ছিল সবাই নাম বলা হয়েছে, আমার ভাস্তা ছিল, আরও লোকজন ছিল। আপনার ছেলে কি কারোর সাথে কোনো যারা বন্ধুদের সঙ্গে শত্রুতা ছিল বা ঝগড়াঝাটি হয়েছে কি? মানে ওদের সাথে আমার সাথে কয়েকবার ঝগড়া হয়েছে, মানে যে ছেলেটার সাথে কালকে ছিল, আপনার সঙ্গে? হ্যাঁ, ওর বাবার সাথে আমার সাথে ঝগড়া হয়েছিল কিছুদিন আগে। আপনার মনে হয় কি যে আপনার ঝগড়ার জন্য কি আপনার ছেলে? এটা হতে পারে, না হওয়ার কিছুই নাই, এটা না হওয়ার কিছু নাই। কেন আমার রাগটা হয়তো আমার ছেলের উপরে নিল, এটাই তো আমি ভাববো। আমরা চাচ্ছি আমার ছেলে যেমনি মারা গেছে, যেমনি মারছে, এটা আমরা উচিত বিচার চাই। হ্যাঁ, উচিত বিচার চাই। যে মারা গেছে কি নাম? শুভঙ্কর দাস। বয়স কত হবে? বয়স 16 পার হয় 17 পড়লো। 16 ওই হাই স্কুলে, 10-এ এবার মাধ্যমিক দিবে। হ্যাঁ, ছেলেটা কিছু হয় নাই, গেছে ও বন্ধু বান্ধবের সাথে যাই চান করে উঠে গেছিল, তারপরে একটা ছেলে আবার ওকে ফেলে আবার মারা দিয়েছে। কেন জানি না, ওটা আমরা বলতেই পারছি না। বন্ধুদের সাথে ঘুরে বন্ধুগুলোই করে দিল ছেলেটা। ছেলেটার নাম জানি না, ছেলেটার ভিডিও আছে স্যার। ছেলেটার ভিডিও আছে। হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশে তো এখন কোনো কানুনই করলো না আমাদের। এই শুভঙ্গ দাসের বাবা মারা গেছে, মা পালায় বিয়ে করছে। এখানে কি ঠাকুমা? হ্যাঁ, ঠাকুমা, কাকা, কাকি, আমরা সবাই।
একসাথে। ও এইভাবে বাড়িতে কি বলে গেছিল? বাড়িতে বলে গেছে আমি মোবাইল আনতে যাচ্ছি। মোবাইলটা ঠিক করতে গেছিল তো, মোবাইল আনতে গেছে। মোবাইল নেওয়ার ছেলে আমার আর আসে না ঘুরে আর। এই যে সুগন্ধ ওর একটা বন্ধু মারা গেছে। হ্যাঁ, ওই বন্ধু দুজনে মিলে গেছিল। ও বন্ধু বাঁচাতে যায়, ওই বন্ধু ওকে এই করে দিছে, ওকে মারা দিছে ছেলেটা। পুলিশ